इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটি 50 বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে আজকের দিনে মার্কেট নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে। পরপর 3 দিন কিন্তু মার্কেট নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে এবং দেখলে দেখা যাবে গতকালকে 26,000কে হোল্ড করেছিল, তো আজকে 26,000-এর নিচে চলে এসছে মার্কেট বা নিফটি। কিছু কারণ গতকালকে আলোচনা করেছিলাম এবং তার আগের দিনও কিছু কারণ আলোচনা করেছিলাম যে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছে কেন। তো আরও কিছু ফ্রেশ নিউজ উঠে আসছে যার জন্যে মার্কেট পড়ছে। তো চলুন দেখে নিই এক এক করে কী নিউজ এবং কী কারণে মার্কেট আবারও নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে এবং 26,000-এর নিচে চলে এসছে। প্রথমেই যে নিউজটা না দেখলে নয় সেটা হচ্ছে কি রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে। তো দেখলে দেখা যাবে, দেখুন রুপি 90 পার করে গেছে। আমরা কিছুদিন ধরে আলোচনার মাধ্যমে বলছিলাম যে 90 দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তো 90-কে কিন্তু আজকে ক্রস করে গেছে। এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য খুবই খারাপ নিউজ, কারণ আমরা এক্সপোর্টের থেকে ইম্পোর্ট করি বেশি, যেটা আমাদের ইকোনমিকে ডিরেক্ট আঘাত করবে রুপি কমজোর হওয়ার জন্যে। যেখানে আরবিআই তেমন কিছু করছে না রুপির ফলকে আটকানোর জন্য। রুপি উইক হওয়া মানে আমাদের কিন্তু খরচা বেড়ে যাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্লেশন অদূর ভবিষ্যতে বাড়তে পারে, যেহেতু আমরা কি করি, আমরা ইম্পোর্ট করি ম্যাক্সিমামটাই। যেটা আগেও আপনাদের বলেছিলাম যে রুপি কন্টিনিউয়াসলি উইক হওয়া মানে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরদের ভিকুয়ালি বেড়ে যাওয়া। তো এফআইআইরা কি করছে, কন্টিনিউয়াসলি সেল করছে আমাদের মার্কেটে। তো এটা হচ্ছে মেন কারণ মার্কেট পড়ার পিছনে। দেখুন স্যার, ডিআইআই, এফআইআই এবং ডিআইয়ের ডেটা 2 তারিখের ডেটা দেখছি, দেখলে দেখা যাবে ডোমেস্টিক ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কিন্তু 3,640 কারোর মতন সেল করেছে। 1 তারিখেও দেখলে দেখা যাবে সেখানেও কিন্তু 1,171 কারোর মতন সেল করেছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা। তো কন্টিনিউয়াসলি কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছ থেকে কিন্তু সেল অফই দেখা যাচ্ছে। এর পাশাপাশি আরও কিছু নিউজ আছে যেখানে দেখলে দেখা যাবে, দেখুন নো প্রপোজাল অন মার্জার অর কনসিডারেশন of bank before government recently MOS ফাইন্যান্স তাই বলছে। এ থেকে বোঝা যাচ্ছে যে পিএসইউ ব্যাঙ্কগুলোর যে মার্জারের কথা শোনা যাচ্ছিল না, সেই মার্জার এখনই কিন্তু হচ্ছে না। মাথায় রাখবেন, এখনই কিন্তু হচ্ছে না, সেরকম কোনো কিন্তু প্রপোজাল গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া যায়নি। এটা ক্লিয়ার কাট জানিয়েছে পার্লামেন্টকে। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখাবে দেয়ার ইজ প্রেজেন্টলি নো প্রপোজাল অর মার্জার অর কনসিডারেশন অফ স্টেট ওনেড ব্যাঙ্ক বিফোর দ্য গভর্নমেন্ট পার্লামেন্ট হ্যাজ ইনফর্ম অন মন্ডে। তাহলে যে মার্জারের কথা আমরা শুনতে পাচ্ছিলাম সেখানে কিন্তু পুরোপুরি জল ঢেলে গেছে বলতে পারেন। তো পিএসইউ ব্যাঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা ভারী ভরকম গিরাওয়াট দেখা যাচ্ছে। দেখুন স্যার, পিএসইউ ইন্ডেক্স দেখলে দেখা যাবে 1.63% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো পিএসইউ ইন্ডেক্স সেটা কিন্তু ব্যাঙ্ক নিফটিরও কী করছে, সেন্টিমেন্টকে খারাপ করছে। তো নিফটিও, ব্যাঙ্ক নিফটিও নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে, যেটা কিন্তু নিফটিকে টেনে নিচের দিকে নামাচ্ছে বলতে পারেন। এটাও একটা কারণ মার্কেট নেগেটিভ মুভমেন্ট দেখানোর পিছনে। স্যার আজকে কত তারিখ? আজকে 3 তারিখ। তো আজকে থেকে কিন্তু এমপিসির মিটিং চালু হতে চলেছে। তো স্যার এমপিসির মিটিংয়ের আউটকাম কবে পাবো? 5ই ডিসেম্বর। তো সেদিনকে আমরা জানতে পারবো ফাইনালি আরবিআই কী করতে চলেছে বা আরবিআই গভর্নর কী করতে চলেছে। যেটা তিনি আগে বলছিলেন বা শোনা যাচ্ছিল যে রেট কাট হবে, সেটা কি হবে কি হবে না সেটা কিন্তু আমরা 5 তারিখে জানতে পারবো। তার আগে মার্কেট কনসিডার করছে বা বলতে পারেন যে কিছু সংখ্যক লোক প্রফিট বুকিং করছে, কারণ বিভিন্ন ব্রোকিং হাউসগুলো এক্সপেক্ট করছে যে হয়তো আরবিআই রেট কাট নাও করতে পারে, কারণ ইকোনমি যথেষ্ট ভালো গ্রো করছে। গতকালকে ব্যাঙ্ক অফ বরোদার রিসার্চ রিপোর্ট দেখিয়েছিলাম, যেখানে এসবিআই রিসার্চ রিপোর্টও তাই বলছে যে এসবিআই এক্সপেক্ট করছে যে আরবিআই টু হোল্ড রেট ইন ডিসেম্বর। কেন? কারণটা যেটা একটু আগে বলছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5 তারিখে কিন্তু আমরা জানতে পারবো যে আরবিআই কী করতে চলেছে ফাইনালি। তো এই কারণে বলতে পারেন মার্কেটের মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং লক্ষ্য করা যাচ্ছে। স্যার আমরা সবাই জানি যে পুতিন ইন্ডিয়ায় আসছে। পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্ট, আর ডোনাল্ড ট্রাম্প কী করতে চাইছে, রাশিয়াকে একঘরে করতে চাইছে, কারণ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর জন্য, যেখানে রাশিয়ান অয়েলের ওপরে স্যাংশন
আমাদের ওপর ট্যারিফ, কারণ আমরা রাশিয়ার সাথে ডিল করছি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে যে উই ভ্যালু আওয়ার টাই। রাশিয়া কি করতে চলেছে, যে পুতিন আসছে এর জন্যে যে রাশিয়ার সাথে আমাদের কিছু ডিফেন্সের ডিল হতে চলেছে, গুরুত্বপূর্ণ ডিল। তো ডিসেম্বরের 4 থেকে 5 তারিখের মধ্যে পুতিন কি করবে, ইন্ডিয়ায় আসবে বা ইন্ডিয়া ভিজিট করবে, আজকে 3 তারিখ। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখান থেকেও একটা নেগেটিভ বার্তা আসছে মার্কেটের কাছে, কি রাশিয়ার যত ঘনিষ্ঠ হব আমরা, তত হচ্ছে গিয়ে কি যে ইউএসের চোখের শত্রু হব। কারণ ইউএস কিন্তু রাশিয়ার ওপর স্যাংশন লাগাচ্ছে, ইন্ডিয়ার ওপর অ্যাডিশনাল 25% ট্যারিফ লাগিয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য। তো এই জায়গায় যদি ডিল আরও বড় হয়, ডিফেন্স ডিল, যেটা শোনা যাচ্ছে কত, $100 বিলিয়ন, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই ডিলটা হয়, তাহলে কিন্তু বলতে পারেন ডিরেক্টলি আমরা ইউএসের মানে কুনজরে পড়ব। অর্থাৎ ইউএস কিন্তু আমাদের ওপর আরও কিছু স্যাংশন বা ট্যারিফ আরোপ করতে পারে, বা বলতে পারেন যে কোনো বিধিনিষেধও আরোপ করতে পারে। যতটুকু যা শোনা যাচ্ছে যে যে সুখুই 57 যে ফাইটার জেট, সেটা নিয়ে ডিল হতে পারে, S-400 নিয়ে ডিল আরও এগোতে পারে, এবং তার পাশাপাশি S-500 নিয়েও কিন্তু ডিল হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইটাই মার্কেটকে ভাবাচ্ছে। এই হচ্ছে মোটামুটি কারণ মার্কেট নিচে আসার পেছনে। তো দেখলে দেখা যাবে মার্কেট এখনও পর্যন্ত 0.40% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো মার্কেট কিন্তু ঘুরতেও পারে। কবে? যদি এসবিআইয়ের প্রেডিকশন ভুল হয়, যদি ব্যাঙ্ক অফ বরোদার প্রেডিকশন ভুল হয় এবং আরবিআই রেট কাট করে। তো এখন মেন ইম্পর্টেন্ট ডেট কবে হয়ে দাঁড়িয়েছে? 5ই ডিসেম্বর, যেখানে এমপিসির আউটকাম আমরা পাবো। তবে অনেকের বক্তব্য ছিল যে পাওয়েল স্যার কালকে স্পিচে কি বলেছিলেন, অর্থাৎ গতকালকের স্পিচে, যেখানে স্পিচটা কিছুই ছিল যে এফওএমসির মিটিং হতে চলেছে। তো সেই এফওএমসির মিটিংয়ের আগে পাওয়েল স্যার কি কোনো বার্তা দিতে চলেছে? সেরকম কিছু, তেমন কিছু আসেনি রেট কাট রিলেটেড, যার জন্যে ইউএসের মার্কেট পাওয়েল স্যার যখন বক্তৃতা শুরু করেছে নিচে আসলেও পজিটিভ ক্লোজ দিয়েছে। তার পাশাপাশি যে বেসান্ট, স্কট বেসান্ট, ট্রেজারি সেক্রেটারি ইউএসের, তিনি যে নেক্সট ফেডের চেয়ারপারসনের কথা বলেছেন সেটাকে তিনি তুলে ধরেছেন, এবং তিনি এটাও বলেছেন যে নেক্সট ফেডের চেয়ারপারসন বেসান্ট তিনি কি বলেছেন, যে তিনি বলেছেন যে ক্রিসমাসের আগেই তারা নাম ডিক্লেয়ার করবে, সেগুলোকে তুলে ধরেছেন। তেমন কিছু খারাপ বা নেগেটিভ বা এবার এফএমসিতে কী হতে পারে সেরকম কিছু ইঙ্গিত কিন্তু পাওয়েল স্যারের কাছ থেকে পাওয়া যায়নি। সেখান থেকে কোনো রকম কোনো নেগেটিভ নিউজ আসেনি, যার জন্য ইউএসের মার্কেট পজিটিভ ক্লোজ দিয়েছে। তো এই ছিল আলোচনা। ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয়, নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন, টোটালি নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে, কারণ টাকা আপনার যদি চায় তাহলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।